এখানে? হ্যাঁ, আমি এবারে চাকর। তোর তো চাকরি হওয়ার কথা ছিল, তোকে তো আমি আগেই বলেছিলাম তোকে দিয়ে কোনো কিছুই হবে না। সজীব, তোমাকে আমি বলেছিলাম না বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল, এর সাথে আমার সম্পর্ক ছিল। ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন আমি বুঝতে পেরেছি ওকে দিয়ে কোনো কিছুই হবে না, তাই তো ওকে আমি ছেড়ে দিছি, তাই তোমাকে বিয়ে করেছি। যাই হোক, এসব কথা বাদ দে। এই তুই এক কাজ কর, তোর মালিককে ডেকে আন, যা। আচ্ছা ঠিক আছে। যান, বাসাটা কিন্তু সুন্দর আছে, পছন্দ হয়েছে না তোমার? হ্যাঁ ঠিকই বলেছো, বাসাটা আসলে অনেক সুন্দর। আসলে আমার অনেক পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আসতে? না আঙ্কেল, কোনো সমস্যা হয় না। আঙ্কেল, এই বাসাটাই কি ভাড়া হবে? হ্যাঁ, এ বাসে ভাড়া হবে। আচ্ছা আঙ্কেল, বাসা ভাড়া কত? 25,000 টাকা। 25,000 টাকা? কিন্তু আমাদের বাজেট তো ছিল 10,000 টাকা। আঙ্কেল, বড় জোর হলে আমরা 12,000 টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আপনারা কি করেন? আঙ্কেল, আমরা দুজনেই চাকরি করি। হয়েছে কি, আমি আমার ব্যবসায় বড় ধরনের একটা লস খাইছি, তারপর আর রিকভারি করতে পারিনি। আসলে আঙ্কেল, 12,000 টাকা হলে আমাদের জন্য অনেক উপকার হয়, এর বেশি আমরা আর বাসা ভাড়া দিতে পারবো না। ও, আমি বুঝতে পারছি আপনারা বিপদে আছেন। ঠিক আছে, আমি 12,000 টাকা দিয়ে বাসাটা দিলাম। আর শোনো, কালকে তোমরা পেপারস নিয়ে আসো, আমি এগ্রিমেন্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, কালকে আমরা আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা। আচ্ছা। আঙ্কেল, আমার সিগনেচার করা শেষ, এখন আপনি সিগনেচারটা করলে আমাদের এগ্রিমেন্টটা হয়ে যায়। বাবা, আমি তো সিগনেচার করতে পারি না। মানে আমি বুঝলাম না। আসলে এই বাসার মালিক আমি না, আমি বাসার চাকর। আপনারা যাকে কালকে চাকর মনে করছিলেন সে হলো এই বাসার মালিক, আর আমি হলাম এই বাসার চাকর। মানে আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমরা তো কিছু বুঝতে পারছি না। চাচা ঠিক কথা বলেছেন, আমি এই বাসার মালিক। কি রূপা, অবাক হয়েছ? অবাক হওয়ার কিচ্ছু নেই রূপা, এখনো দেখতেছি তোমার অহংকার কমে নেই। তোমার কিসের এত অহংকার বলো তো? রূপা, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি, আর এটা সত্য, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি বেকার ছিলাম বলে তুমি আমাকে ছেড়ে বড় একটা ব্যবসায়ীকে বিয়ে করেছো, কিন্তু সৃষ্টিকর্তার কি লীলা খেলা দেখেছো, কাকে কোন পরিস্থিতিতে কার সামনে নিয়ে এসে দাঁড়ায় একমাত্র তিনি ভালো করে বলতে পারেন। আসলে গতকাল যখন তুমি আমাকে ফোন দিয়েছিলে, তোমার নাম্বার আমার ফোনে সেভ করা ছিল। এই দাঁড়াও দাঁড়াও, ওই দেখো টুলেট লাগিয়েছে, মনে হয় এই বাসাটা ভাড়া দিবে। আমি এক কাজ করি, এই নাম্বারে ফোন দিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দাও। আচ্ছা। আরে কি অবস্থা দিল? ও মাই গড, এইটা তো রূপার নাম্বার। রূপা এতদিন পরে আমাকে ফোন করলো কেন? দেখি তো কি বলে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাদের বাড়ির নিচে দেখলাম টুলেট লাগানো, আপনাদের বাসা কি ভাড়া দিবেন? জি হবে। আমরা বাসা ভাড়া নিতে চাই, এই জন্য আপনাকে ফোন দিয়েছি। আচ্ছা, কালকে সকালে আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসুন। এই দেখো, বাড়িটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ আচ্ছা চলো, কালকে আসবো আমরা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তখন আমি চাচার সাথে প্ল্যান করি। কি চাচা, কাজ করতেছেন আপনি? হ্যাঁ স্যার।
চাচা শুনুন, কালকে আপনাকে একটা কাজ করতে হবে। বলুন স্যার, কি কাজ করতে হবে? হয়েছে কি, কালকে একজন আমাদের বাসা ভাড়া নিতে আসবে, তো আপনাকে একটু বাড়িওয়ালার অভিনয় করতে হবে, আর আমি চাকরির অভিনয় করব। কি বলেন স্যার, এটি কেমন? আসলে আমি যা বলতেছি আপনি সেভাবে কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি করে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। কি শুনলা? এই ছিল বিষয়। রূপা, যখন তুমি আমাকে ছেড়ে চলে আসলা, তারপর থেকে না আমি দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই। আমার চিন্তা চেতনা একটাই ছিল, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক হতে হবে। এবং আল্লাহর অশেষ রহমতে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক। আমি না অনেক পরিশ্রম করছি, অনেক পরিশ্রম করছি, আর পরিশ্রমের ফসল আমি পেয়েছি। তোমাকে একটা কথা বলি, আমার বাসা ভাড়া 25,000 টাকা, কিন্তু আমি তোমাদেরকে 12,000 টাকাই দিব মানবিক কারণে। কারণ তোমরা এখন অসহায়, বিপদগ্রস্ত। আমি মানুষকে সম্মান করি, আর এটাও সত্য, আমি তোমার ভালোবাসাকে এখনো সম্মান করি, সারা জীবন সম্মান করে যাব। আর রূপা, তোমাকে আরেকটা ইনফরমেশন দিই, আমি এই বাসাটা ছেড়ে দিচ্ছি, কারণ সামনের মাসে গুলশানে আমার নতুন একটা বাসা কমপ্লিট হবে, আমি সেই বাসায় গিয়ে উঠবো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমাকে একটু বাইরে যেতে হবে, আমার কাজ আছে। আমি চাইবো তুমি মানুষকে প্রপার সম্মান দিতে শিখবা। যাই হোক চাচা, আপনি ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করেন, আর ভাই অবশ্যই নাস্তা করে যাবেন। আমি গেলাম। আচ্ছা বাবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। দেখেছো রূপা, তুমি যাকে কালকে চাকর মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, আর সেই আমাদের এই বাসায় আশ্রয় দিল। আসলে রূপা, মানুষকে মানুষ মনে করতে শেখো, মানুষকে সম্মান করতে শেখো।